আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা সম্পূর্ণ ভিন্ন রকমের খাবার রান্না করাম। এটা হইতেছে কচুর ফুল। তো কচুর আগা থেকে গোড়া পর্যন্ত কিন্তু আমরা সবকিছু খাই। তো কচুর ফুলও কিন্তু গ্রামের মানুষে খায়, এটা হয়তো অনেকেই জানে না। তো এখন যাই আমি ক্ষেতের মধ্যে যাই, দেখি অনেকগুলা ফুল ফুটছে কচুর, ফুলগুলাকে তুলে আনি। এই যে কচুর ফুলগুলা, এই সবগুলা কচুতে কিন্তু এখন ফুল ছেড়ে দিতেছে। এই যে নতুন করে আরো বের হইতেছে অনেক ফুল। কচুর ফুল খাইতে কিন্তু অনেক মজা, যারা জানে না তারা তো মিস করে এটা স্বাদটা। ফুলগুলা কি সুন্দর, সবগুলা ফুলে কিন্তু নতুন মাত্র বেরোচ্ছে। অনেক ফুল আছে, সব গাছে এখন ফুল ছেড়ে দিচ্ছে। এক একটা গাছে দুইটা করে ফুল ছাড়ছে। অনেকগুলো ফুলে কিন্তু উড়েন, আরো আছে অনেক। কচুগুলাই আমরা এখন নিচের কাঠ বড় হয়েছে না, কারণ নামিলে লাগাই দিয়েছিলাম। আগে ভাগে লাগাইলে অবশ্যই এখন কচুর গুঁড়া খাওয়া শুরু করে দিচ্ছে আপনার। এই যে দেখেন কতগুলা ফুল উঠাইছি, এই ফুলগুলা কাটতে কিন্তু অল্প একটু হয়ে যাবো। তো যতগুলা ছিল দেখে দেখে উঠাইছি, আরো মনে হয় আছে, খুঁজলে পাওয়া যাইতো। এখন এই কচুর ফুলগুলা দিয়া একটা মজার বড়া বানাইয়াম, যেটা আমরা এদিকে খুবই জনপ্রিয়। তো এখন বাড়ি যাই, কচুর ফুলগুলাকে কিভাবে কাটা লাগে আমরা করে দেখাই। ওই এনে অনেক আছে হলো। কচুর ফুলটা দেখতেছেন, এই কচুর ফুলের শুধু এই অংশটা খাওয়া যেত না, নিচের অংশটাও কিন্তু খাওয়া যায়। তো আমরা যেহেতু বড়া বানাইয়াম, তো বড়ার লেগে শুধু উপরে হলুদ অংশটাই নিয়াম, বাকিগুলা নিতাম না। এগুলা দেওয়া পরে শাকের মতো আর কি রান্না করে খাওয়া যায়। তো এই যে আমি এরকম কাটতে মাঝখান থেকে টান দিলে এই যে ভিতরে যে শক্ত অংশটা, এটা কিন্তু রাখা যেত না, এটা ফালাই দেওয়া লাগবো। শুধু এই যে উপরের অংশটা রাখা লাগবো। তো এরকম করে কাটতে নিলাম সবগুলা। দাও দেয়া এরকম গুড়ান দিয়া শুধু টান দিলেই ভিতরের অংশটা বাইরে যাব, আর উপরে যে হলুদ অংশটা থেকে যাব। এই ফুলগুলা এখন হালকা হলুদ আছে, কারণ এগুলা মাত্র কয়েকদিন হয়েছে ফুটছে। তো যখন এই ফুল দিয়ে একটু বড় হইব, এই সময় কিন্তু লাল হয়ে যায়, একদম লাল হয়ে যায়। এখন সব কচুরই ফুল হইব, জংলি কচু, চাষ করা কচু, সব কিছুরই। আর আমি আজকে আনছি যেটি চাষ করা কচু, এগুলা দেয়া লোকা পাকোড়া বা বড়া খাইতে ভালো লাগে, কারণ একদমই গলা চুলকায় না। এখন কচুর ফুলগুলারে আমি একদম চিকন চিকন করে কাটতে নিলাম।
এই যে এরকম চিকন চিকন করে। তো এই যে আমি কচুর ফুলগুলা কিন্তু সুন্দর করে কুচি কুচি করে কাটতে নিছি। তো এখন এই কচুর ফুলগুলারে হালকা একটু ভাপাই নিলাম। তো গরম পানির মধ্যে হালকা একটু ভাপাই নিলাম। ভাপানির দরকার নাই, এমনিতে সরাসরি দেওয়া যায়, কারণ আমরা এই কচুগুলা গলায় ধরে না। কিন্তু এটা থেকে যে একটা কচুর কষ বার হয়, এটা কিন্তু খাওয়াটা একদমই ভালো না, যার কারণে একটু ভাপাই নিলে এই কষটা যায়। অল্প একটু লবণ দিয়া এখন খুব সুন্দর করে 1 থেকে 2 মিনিটের মতো একটু ভাপ দিয়া নিলাম। এই যে আমার কচুর ফুলগুলা কিন্তু ভাপ দেওয়া হয়ে গেছে। এখন দেখেন একটা সুন্দর কালার আইছে। বেশিক্ষণ লাগে না, 1 থেকে 2 মিনিটের মতো ভাপ দিলেই হয়। তো এখন আমি উঠাই নিতেছি। এখন এটির সাথে আমি মশলা যা যা লাগে মিশাইলাম। এখন এনে দিয়ে দিতেছি 1 চামচ বেসন, আর দিয়ে দিলাম এখন ময়দা। তো এনে 2 চামচের মতো ময়দা আর 1 চামচ বেসন দিছি। এখন দিয়ে দিতেছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিলাম। আর দিয়ে দিতেছি হলুদ গুঁড়া, আর দিয়ে দিতেছি অল্প ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিতেছি অল্প গরম মশলা। এখন দিয়ে দিতেছি লবণ। এখন সবকিছু সুন্দর করে মাখাই নিলাম। অল্প একটু পানি দিয়া সুন্দর করে মাখাই নিলাম, একদম পাকুড়া বা বড়া যেরকম ভাবে মাখায় ওই রকম ভাবে। তো এই যে আমার মাখানি শেষ। এখন চুলাই কড়াই বয়াই দিয়া বড়াগুলা বাইজা নিলাম। কড়াই বয়াই দিছি, এখন দিয়া দিলাম তেল। তেল গরম হয়ে গেছে। এখন আমি বড়ার শেপ করে এই যে এরকম দেয়া তেলে বাইজা নিলাম। তো আমার বড়াগুলা কিন্তু একটা সাইড হয়ে গেছে, উল্টাই দিতেছি। কি সুন্দর কালার হয়েছে, কেউ মানে না বললে বিশ্বাসই করতো না যেটা কচুর ফুল দিয়ে বানানি বড়া। আর খাইতেও কিন্তু অনেক মজা হয়। তখন 2 পিসটাই খুব ভালো করে বাইজে উঠাই নেম। এইভাবে আমি সবগুলো বড়া এখন বাইজে নিলাম। এই যে আমার সবগুলো বড়াই কিন্তু ভাজা শেষ। তো এই যে তৈরি হয়ে গেছে আমার কচু ফুলের মজাদার বড়া। তো এই বড়াগুলা দেখলে কেউ কোনো সময় বুঝতো না যে এরা কচুর ফুল দিয়ে বানানি বড়া, আর খাইতেও কিন্তু অনেক মজা হয়। এই যে একটা বড়া আপনারা ভাঙ্গে দেখায়, এই দেখেন ভিতরে কচুর ফুলগুলা কিন্তু নাই, সবগুলাই কিন্তু একদম ভর্তার মতো হয়ে গেছিল যখন আমি মাখাইছি। বিসমিল্লাহ, একদম মোচার বড়ার মতো লাগে, ভালো লাগে। তো আপনারা অবশ্যই একবার আরো ট্রাই করে দেখবেন যারা যারা কোনো সময় না খাইছেন কচুর ফুলের বড়া। তো কচুর ফুল দিয়ে কিন্তু আমরা চিংড়ি মাছ দিয়ে ভর্তা ভর্তা করে শাকের মতো রান্না করেও খাই, আবার তরকারিও রান্না করেও খাই। কিন্তু এই বড়াটা খাইতে ভালো লাগে বেশি, যার লাগে আজকে বড়াটা বানাইলাম। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন।